আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইথিক্যাল হ্যাকিং সপ্তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, এই কোর্সের ইনস্ট্রাক্টর মহসিন হাসান স্যারের পারমিশন নিয়ে এই পর্বটাও আমি নিচ্ছি। স্যারকে অনেক বেশি ধন্যবাদ এই কোর্সটি আমাকে নেওয়ার অনুমতি দেওয়ার জন্য। এই ক্লাসটি নেক্সট ক্লাস থেকে আবার মহসিন স্যার আপনাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন আমাদের আজকের টপিক হচ্ছে আইপি অ্যাড্রেস। যে আইপি অ্যাড্রেস নিয়ে আমরা ডিটেলস জানবো ইনশাল্লাহ। তো প্রথমত জিনিসটা হচ্ছে আইপি অ্যাড্রেস জিনিসটা কি। আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ইউনিক অ্যাড্রেস, যেটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসকে অথবা ইন্টারনেট বা প্রত্যেকটা লোকাল নেটওয়ার্ককে আলাদা করে। আইপিকে আমরা ডিটেলস বলতে পারি ইন্টারনেট প্রোটোকল। তো যেটা হচ্ছে দুইটা ডিভাইস যদি আমি কানেক্ট করতে চাই, ফর এক্সাম্পল আমার একটা ক্লাসরুমে যদি 50 জন স্টুডেন্ট থাকে, প্রত্যেককে তো আমরা একটা আলাদা আলাদা নামে চিনতে পারি। তো সেমভাবে আইপি অ্যাড্রেসটা হচ্ছে ডিভাইসের একটা নাম। ভিউয়ার্স, এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। যেমন এখানে একটা ডেস্কটপ কম্পিউটার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা 192.168.0.1। ওকে, এই সেমভাবে ল্যাপটপের একটা আইপি অ্যাড্রেস 0.2, মোবাইলের একটা আইপি অ্যাড্রেস 0.3। এইভাবে আমরা প্রত্যেকটা আইপিকে অ্যাসাইন করতে পারি। এখন ভিউয়ার্স, আইপি জিনিসটা কিভাবে তৈরি হয়? আইপি জিনিসটা হয় আমাদের 4টা ভাগ থাকে। আইপির প্রত্যেকটা ভাগকে বলা হয় এক একটা অক্টেট। তো এই অক্টেটগুলোর প্রত্যেকটা হয় 8 বিটের এবং 4টা অক্টেট মিলে হয় 32 বিট। এখন এই প্রত্যেকটা বিট 8 বিটের মান হতে পারে 0 থেকে 255 পর্যন্ত যে কোনো সংখ্যা। 0 হতে পারে, 255 হতে পারে, মাঝামাঝি যে কোনো সংখ্যা হতে পারে। এই প্রথম যে অক্টেটটা আছে, প্রথম অক্টেটটাকে আমরা বলি ক্লাস আইডেন্টিফায়ার। মানে এটা দিয়ে আমরা নির্ধারণ করি যে এটা কোন ক্লাসে পড়বে। এখন ক্লাস জিনিসটা কি, এটা আমরা পরের ক্লাসে মানে পরের স্লাইডে দেখব। বেসিক্যালি আমরা আইপিটা কীরকম হয় এটা তো বুঝতে পেরেছি। ভিউয়ার্স, আইপির ক্লাসটা হচ্ছে ABCDE এই ধরনের ক্লাসগুলো হয়। তো আমরা যেটা একটু আগে দেখলাম, প্রথম অক্টেটের মান যদি 0 থেকে 127-এর মধ্যে হয় তাহলে এটা হয় ক্লাস এর আইপি। তো সেমভাবে 128 থেকে 191 হলে ক্লাস বি, 192 থেকে 223 হলে ক্লাস সি, 224 থেকে 239 হলে ক্লাস ডি, 240 থেকে 255 হলে ক্লাস ই। তো নর্মালি আমরা সাধারণ মানুষজন ক্লাস ABC এই 3টা ক্লাসের মধ্যে থেকে ইউজ করি। আর ডি এবং ই এগুলো হচ্ছে বিশেষ গবেষণা বা স্পেশাল ক্ষেত্রে, যেমন নাসা বা আদার্স মহাকাশ গবেষণা বা আদার্স বিশেষ ক্ষেত্রে, তারপরে সিকিউরিটির বিভিন্ন উপর লেভেলের বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। তো সবচেয়ে বেশি কমন হয় আমাদের মানে নর্মালি পার্সোনাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ক্লাস সিটা বেশি ব্যবহার করি। তো ক্লাস, এখানে আমরা প্রত্যেকটা ক্লাসের আইপির এক একটা এক্সাম্পল দিয়েছি। তো ক্লাস এর আইপি সাবনেট মাস্ক হয় 8 বিট, ক্লাস বি এর আইপি সাবনেট মাস্ক হয় 16 বিট, ক্লাস সি এর সাবনেট মাস্ক হয় 24 বিট। তো এগুলো কিভাবে হয় সেটাও আমরা পরে দেখব। এখন বেসিক্যালি আমরা মূলত ক্লাস জিনিসটা আশা করি বুঝতে পেরেছি। এখন আসেন আইপি কয় ধরনের হয়। ধরেন কনজিউমার আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে বেসিক্যালি ডিভাইস ইউজ হয়। এটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রাইভেট আইপি আর একটা হচ্ছে পাবলিক আইপি। প্রাইভেট আইপিটা হচ্ছে এরকম যে আমার এখানে 5টা কম্পিউটার আছে, এই 5টা কম্পিউটারকে আমি 5টা আলাদা আলাদা আইপি অ্যাসাইন করে রাখলাম। তো এই আইপিগুলো আবার মনে করেন আরেকটা এলাকায় অন্য একটা জায়গায় অন্য একজন আবার সেমভাবে অ্যাসাইন করে রাখতে পারে একই আইপিগুলো। এটা আমাদের কোনো কিছুই কনফ্লিক্ট করে না বা কোনো সমস্যার সৃষ্টি হয় না, কারণ তার নেটওয়ার্কের সাথে আমার নেটওয়ার্কটা কানেক্টেড না, আমি এটা প্রাইভেটভাবে ইউজ করছি। আর পাবলিক আইপিটা হচ্ছে গ্লোবাল আইপি, যে একটা আইপি আমি একবার ইউজ করছি, এই আইপিটা যদি আরেক জায়গায় থাকে আবার এটা কনফ্লিক্ট করতে পারে। তো গ্লোবালি আমার এই আইপিটা সারা ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে পাবলিক আইপি। তো পাবলিক আইপির মধ্যে আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে স্ট্যাটিক আইপি আর একটা হচ্ছে ডাইনামিক আইপি। তো আমরা যে ব্রডব্যান্ড কানেকশন থেকে আইপিগুলো নিয়ে থাকি, নর্মালি আমাদের ডাইনামিক আইপি থাকে। ভিউয়ার্স, আমরা যে ক্লাসে লোকেশন ট্র্যাকিং মহসিন স্যার দেখিয়েছিলেন, তো এই লোকেশন ট্র্যাকিংয়ের ক্লাসে অনেকে কোশ্চেন করেছিলেন যে আইপি দিয়ে সঠিক লোকেশনটা কেন আমাদের দেশে দেখা যায় না, বা আমি আছি চিটাগাং আমাকে দেখাচ্ছে ঢাকা বা সিলেট, এটা কেন হচ্ছে? তো এটা হচ্ছে বেসিক্যালি ডাইনামিক আইপির কারণ। আমাদের দেশের আইপি অ্যাড্রেসগুলো হয় কি, একই আইপিটা বিভিন্ন জন ইউজ করে। একটা আইপি আমাকে কিছুক্ষণ দিল, আবার আরেকজনকে দিল, আবার আরেকজনকে দিল। কোন আইপিটা কখন কার কাছে যাচ্ছে এটার কোনো ফিক্স থাকে না। তো সেই জিনিসটা হয় স্ট্যাটিক আইপির ক্ষেত্রে, এই সমস্যাটা হয় না। ভিউয়ার্স, এটা আমরা দেখলাম ডিভাইসের আইপি অ্যাড্রেস। এরপর আমরা দেখছি ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস। তো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস বেসিক্যালি 2 ধরনের হয়, একটা হয় শেয়ার্ড আইপি আর একটা হচ্ছে ডেডিকেটেড আইপি। শেয়ার্ড আইপিটা হচ্ছে একটা সার্ভারে অনেকগুলো ওয়েবসাইট হোস্ট করা আছে, সবাই একই আইপি অ্যাড্রেসটা শেয়ার করে ব্যবহার করে।
আর ডেডিকেটেড আইপি হচ্ছে একটা ওয়েবসাইট একটা সিঙ্গেল আইপি ইউজ করে। এখন আমরা দেখব আইপি অ্যাড্রেসের কারণে আমার কোন কোন ধরনের সিকিউরিটি থ্রেটগুলো আসতে পারে, বা আমার আইপি অ্যাড্রেস কীভাবে একজনের হ্যাকারের হাতে চলে যেতে পারে। তো প্রথম যেটা হচ্ছে অনলাইন স্ট্যাকিং, যেটা আমরা বেসিক্যালি ধরেন আমি একটা গেম খেললাম, গেম খেলার কারণে আমার আইপি অ্যাড্রেসটা একজন হ্যাকারের কাছে চলে যেতে পারে। আমি একটা ওয়েবসাইটে, ফোরামে, ব্লগে কমেন্ট করলাম, সেখান থেকে একটা হ্যাকার আমার আইপি অ্যাড্রেস পেতে পারে। ইভেন কি আমি একটা ওয়েবসাইট ভিজিট করলাম, সেখানেও কিন্তু আমার আইপি অ্যাড্রেসটা রেকর্ড হয়ে যায়। এখন আমার আইপি অ্যাড্রেস একজন হ্যাকার পেয়ে গেলে সে কী করতে পারে? প্রথমত সে যেটা করতে পারে, আমার আইপি অ্যাড্রেসটা ইউজ করে কোনো ইলিগেল কন্টেন্ট ডাউনলোড করতে পারে। দ্বিতীয়ত আমার লোকেশনটা ট্র্যাকিং করে নিতে পারে। আর তৃতীয়ত হচ্ছে সরাসরি আমার নেটওয়ার্কে অ্যাটাক করতে পারে। তারপরে হচ্ছে আমার যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা হ্যাক করে ফেলতে পারে, হ্যাক করে ডিভাইসের ডাটাগুলো নিয়ে যেতে পারে। এখন আমি আমার আইপি অ্যাড্রেসটা যাতে একজনের কাছে শো না হয় বা একজন না পেতে পারে, সেজন্য আমি কি করতে পারি? প্রথমত একটা প্রক্সি সার্ভার ইউজ করতে পারি। প্রক্সি জিনিসটা কেমন? ধরেন একটা ক্লাসে একজন টিচার আসে নাই, তখন আর একজন টিচার যদি ওনার পরিবর্তে ওই ক্লাসটা নিয়ে থাকে অল্টারনেটিভ, তখন ওনাকে বলা হয় যে আমি ওনার ক্লাসটা প্রক্সি দিলাম। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। প্রক্সি সার্ভার হচ্ছে এরকম যে আপনি ব্রাউজ করবেন, আপনার আইপি থেকে ব্রাউজ করবেন, কিন্তু অন্য একটা আইপি ইউজ করবেন, সেটা আপনার মতো করে কাজ করবে। আর সেকেন্ডলি হচ্ছে একটা ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করা। তো ভিউয়ার্স, ভিপিএনের সাথে আমরা অনেকেই পরিচিত। বিভিন্ন সময় বিভিন্ন রিজনে ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইটগুলো যখন ব্লক করে দেওয়া হয়, তখন আমরা ভিপিএনের মাধ্যমে ওই সাইটগুলো ব্রাউজ করে থাকি। তাহলে আমরা বুঝে ফেললাম যে আইপি অ্যাড্রেস কীভাবে আমার সিকিউরিটির জন্য থ্রেট হতে পারে। এখন ভিউয়ার্স, আইপি ভার্সন 4 আর আইপি ভার্সন 6, আমরা এতক্ষণ একটু আগে যে 32 বিটের আইপিটা নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে আইপি ভার্সন 4 এর আইপি। আর এখন মডার্ন হচ্ছে আইপি ভার্সন 6। তো ভিউয়ার্স, আমি একটু একটা ক্যালকুলেটর ওপেন করি। ক্যালকুলেটর ওপেন করার পর একটু হিসাব করি যে আমার ধরেন 255টা করে যদি আমার 4টা অক্টেটে আমার কাউন্ট করা থাকে, তাহলে আমি টোটাল কতগুলো আইপি এখান থেকে জেনারেট করা সম্ভব। ভিউয়ার্স, আমি এখানে দেখলাম যে প্রায় 422 কোটির মতো সম্ভব। এর থেকে কিছুটা কম হবে, কারণ এখানে কিছু হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, কিছু হবে হোস্ট অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস অনুপাতে কিছু বাদ যাবে। তারপর আমি ধরে নিলাম অ্যারাউন্ড 422 কোটি নাম্বার জেনারেট করা সম্ভব আইপি ভার্সন 4 থেকে। তো যখন আমাদের 422 কোটি ইউজারের বেশি হয়ে যাবে, আলাদা আলাদা ওয়েবসাইট বা আইপি আমার প্রয়োজন হবে, তখন আমি তো আর আইপি ভার্সন 4 দিয়ে এটাকে কভার করতে পারবো না। তখন আমাকে চলে যেতে হবে আইপি ভার্সন 6-এ। তাহলে ভিউয়ার্স, আমরা দেখি আইপি ভার্সন 6টা কীরকম। আইপি ভার্সন 6-এ প্রথমত হচ্ছে পার্থক্যগুলো কী কী আইপি ভার্সন 4-এর সাথে। আইপি ভার্সন 4 হচ্ছে 32 বিটের আর আইপি ভার্সন 6 হচ্ছে 128 বিটের। তাহলে আইপি ভার্সন 4 হচ্ছে একটা নাম্বার সংখ্যা থাকে, আর আইপি ভার্সন 6-এ থাকে আলফা নিউমেরিক অ্যাড্রেসিং মেথড বলে, মানে এখানে অ্যালফাবেট বা সংখ্যা শব্দও থাকে, বর্ণও থাকে, আবার সংখ্যাও থাকে। তারপর আইপি ভার্সন 4-এ আমাদের প্রত্যেকটা বিট আলাদা আলাদা সেপারেট করা হয় হচ্ছে ডট দিয়ে, আর সেমভাবে আইপি ভার্সন 6-এ সেপারেট করা হয় এটা কোলন দিয়ে। আইপি ভার্সন 4 হয় 12টা হেডার ফিল্ড থাকে, আইপি ভার্সন 6-এ থাকে 8টা হেডার ফিল্ড। আইপি ভার্সন 4-এ ব্রডকাস্ট করা যায়, আর আইপি ভার্সন 6-এ ব্রডকাস্ট করা যায় না। আইপি ভার্সন 4-এ চেক সাম ফিল্ড থাকে, আইপি ভার্সন 6-এ চেক সাম ফিল্ড থাকে না। তারপর হচ্ছে আইপি ভার্সন 4-এর সাথে 6 কম্পেয়ার করলে দেখা যায় যে আইপি ভার্সন 4-এ আপনার ভিএলএসএম থাকে। ভিএলএসএম মানে হচ্ছে ভ্যারিয়েবল লেংথ সাবনেট মাস্ক, যেটা আমরা একটু আগে সাবনেট মাস্ক বললাম। এই জিনিসগুলো বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, কাজ করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবেন। এরপর হচ্ছে আইপি ভার্সন 4 ইউজ করা হয় এআরপি বা অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, আর সেই জায়গায় মানে এটা দিয়ে ম্যাক অ্যাড্রেসটা ডিফাইন করে। আর সেই জায়গায় আইপি ভার্সন 6 ইউজ করা হয় নেইবার ডিসকভারি প্রোটোকল। নেইবার মানে ধরেন আশপাশের তার সাথে কানেক্টেড যেই ডিভাইসগুলো থাকে ওগুলো থেকে সে ডিসকভার করে তার ম্যাক অ্যাড্রেসটা। ওকে, এখানে আমি আইপি ভার্সন 4-এর একটা এক্সাম্পল দিলাম কীরকম হয় আইপি ভার্সন 4টা, আর সেমভাবে আইপি ভার্সন 6-এর একটা এক্সাম্পল দিলাম যে আইপি ভার্সন 6টা কীরকম হয়। ভিউয়ার্স, এখন আমরা দেখব নেটওয়ার্ক কত ধরনের। তো বেসিক্যালি নর্মালি মানুষজন সাধারণভাবে বলে নেটওয়ার্ক 3 ধরনের, ল্যান, ম্যান এবং ওয়ান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে ধরেন আমার 10টা কম্পিউটার আছে একটা অফিসে, আমি এগুলো কানেক্ট করে নিলাম, এটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক, যে আমার নিজস্ব লোকাল এরিয়ার মধ্যেই আমি নেটওয়ার্কটা ইউজ করছি। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ধরেন একটা ব্রডব্যান্ড কোম্পানি একটা পুরো শহরের মধ্যে পুরো নেটওয়ার্ক কানেকশন দিল, এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে, ওয়াইড মানে কি বিস্তৃত, যে
পুরো বিশ্বব্যাপী বিস্তৃত যে নেটওয়ার্কটা আছে, সারা বিশ্ব যে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড আছে সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর এর বাইরে আরও কিছু আছে, যেমন আমি নিজে যদি একটা আমার 5টা কম্পিউটারের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করি, এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। তারপরে যদি আমি একটা জায়গায় আমার সার্ভার স্টোরেজ রাখি, সেটার জন্য যদি একটা নেটওয়ার্ক তৈরি করি, সেটা হচ্ছে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক বা স্যান। তারপর ধরেন আমি একটা প্রতিষ্ঠানের জন্য আলাদা একটা প্রাইভেট নেটওয়ার্ক করলাম, সেটাকে বলা হয় এন্টারপ্রাইজ প্রাইভেট নেটওয়ার্ক বা ইপিএন। আবার আমি যদি একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক করি, যে নেটওয়ার্কটা আসলে নাই, পুরাটাই ভার্চুয়াল, ফিজিক্যাল কোনো যেটার অস্তিত্ব নাই, সেটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন। তাহলে আমরা বুঝতে পারলাম বেসিক্যালি নেটওয়ার্কগুলো কোন ধরনের হয়। এখন ভিউয়ার্স আমরা একটু দেখে নিই নেটওয়ার্কিংয়ের জন্য কমন যে ডিভাইসগুলো ইউজ করা হয়। ভিউয়ার্স এখানে আমরা হ্যাকিংয়ের সুবিধার্থে ডিভাইসগুলো কানেক্ট করলাম। আমি যদি এটা হ্যাকিংয়ের ক্লাস না হতো, নেটওয়ার্কিংয়ের ক্লাস হতো, তাহলে আমি ডিভাইসগুলো আরও কিছু বাড়াতাম, এখানে কেবল দেখাতাম, কানেক্টর দেখাতাম। এই জিনিসগুলো এখন আর দেখানোর প্রয়োজন হচ্ছে না, যেহেতু এটা হ্যাকিং ক্লাস। তো প্রথমত হচ্ছে রাউটার। রাউটার বলতে আমরা যেসব রাউটার দিয়ে ওয়াইফাই চালাই এসব রাউটার না ভিউয়ার্স। এগুলো আমরা যদিও রাউটার বলি, বেসিক্যালি এগুলো রাউটার হিসেবে কাজ করে না। রাউটারের মূল উদ্দেশ্য হচ্ছে এক নেটওয়ার্কের সাথে অন্য নেটওয়ার্ককে কানেক্ট করা। ভিউয়ার্স দুইটা ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস, দুইটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক আছে, সেই দুইটা নেটওয়ার্ক যদি কানেক্ট করতে হয় তাহলে একটা ডিভাইস লাগে, সেটাকে বলা হয় রাউটার। সুইচ হচ্ছে অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করে। তো বেসিক্যালি আমরা মার্কেটে যে সুইচগুলো পাই এগুলো আসলে পুরোপুরিভাবে সুইচ বলা যায় না, এগুলোকে আমরা হাব বলতে পারি, যেটা আমাদের থার্ড অপশনটা। তো সুইচ হচ্ছে একটা ইন্টেলিজেন্ট ডিভাইস যেটা প্রত্যেকটা ডিভাইসকে আলাদাভাবে ট্র্যাকিং করে, কিন্তু হাব বেসিক্যালি ট্র্যাকিং করতে পারে না। তো আমাদের দেশে যেগুলো সুইচ বলে সেল করে এগুলো বেশিরভাগই হাব হিসেবেই কাজ করে। এরপর হচ্ছে রিপিটার। রিপিটার হচ্ছে একটা সিগন্যাল যখন দুর্বল হয়ে আসে তখন এটাকে আবার একটু পাওয়ার দেয়, একটু জোর দিয়ে দেয়। তারপর ব্রিজও রিপিটারের মতো কাজ করে, কিন্তু ব্রিজের পার্থক্য হচ্ছে ব্রিজ একটা ইন্টেলিজেন্ট ডিভাইস, সে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটাকে আলাদাভাবে কালেক্ট করে। এরপর হচ্ছে গেটওয়ে। গেটওয়েটা হচ্ছে বেসিক্যালি একটা ডিভাইসের তার একটা ডিভাইস কানেক্ট করার জন্য একটা প্রোটোকল ইউজ হয়, যেটা হচ্ছে গেটওয়ে। গেটওয়ে দিয়ে বেসিক্যালি এক নেটওয়ার্ক থেকে ডাটা আরেক নেটওয়ার্কে প্রবেশ করে। এরপর হচ্ছে ব্রাউটার হচ্ছে রাউটার এবং ব্রিজ এই দুইটার সমন্বয়ে কাজ করে। আর লাস্ট হচ্ছে ওয়ার্ক স্টেশন বা হোস্ট, যেখানে আমি লাস্ট যে কম্পিউটার থেকে ব্রাউজ করছি এটা হচ্ছে আমার ওয়ার্ক স্টেশন। তো এই ডিভাইসগুলো নিয়ে আমি নেটে যদি একটু সার্চ করি তাহলে আরও ডিটেলস দেখতে পারবো। আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা নেটওয়ার্কিং ডিভাইসগুলো আরও প্রপারলি দেখতে পারবেন। ওকে, এখন ভিউয়ার্স আসেন নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি মানে হচ্ছে কিছু নিয়ম নীতি, যে কীভাবে একটা নেটওয়ার্ক কীভাবে তৈরি করা হয়, একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কোন পদ্ধতিতে কানেক্ট করা হয়। তো এরকম আছে স্টার টপোলজি, ম্যাশ টপোলজি, রিং টপোলজি, হাইব্রিড টপোলজি, ফ্রি টপোলজি। তো আমি যখন এই রিং টপোলজিটা একটু দেখি, রিং টপোলজিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা সিরিজ কানেকশন, যেরকম এরকমভাবে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা হলো। এটার একটা সুবিধা আছে, অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে আমি যদি নিয়ারেস্ট কোথাও কোনো ডাটা পাঠাই খুব দ্রুত চলে যাবে, আর যদি অনেক দূরে পাঠাই তাহলে অনেক সময় লাগবে। আর এটার পার্থক্য হচ্ছে, সমস্যা হচ্ছে মাঝখান থেকে একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে ওখান দিয়ে কিন্তু আর ডাটা যাতায়াত করতে পারবে না। আর সেমভাবে স্টার টপোলজিতে কিন্তু এমনভাবে ডাটা কানেক্ট হচ্ছে যে যেটাতেই যাক সমান পরিমাণ সময় লাগবে। আবার হচ্ছে একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় বাকিগুলোতে কিন্তু ডাটা আদান প্রদানে কোনো সমস্যা হবে না, যতক্ষণ পর্যন্ত মাঝখানে সুইচটা ঠিক আছে। এখন আসেন ভিউয়ার্স, পোর্ট জিনিসটা কি? পোর্ট হচ্ছে একটা নাম্বার, যে নাম্বারটা দিয়ে আসলে নেটওয়ার্কে কোন কাজটা করা হচ্ছে সেটা দিয়ে আমরা ডিফাইন করতে পারি। ধরেন একটা সংখ্যা হচ্ছে, ধরেন মেসেজ, আমরা যদি HTTP দিয়ে একটা মেসেজ পাস করি সেটা হচ্ছে 80, পোর্ট নাম্বার হয় 80। সেমভাবে ইমেইলের জন্য আলাদা একটা পোর্ট নাম্বার, সব কিছুর জন্য পোর্ট নাম্বার আছে। তো কোনো ক্ষেত্রে যেই পোর্টগুলো আনট্রাস্টেড সেগুলোকে উইন্ডোজ ফায়ারওয়েল ব্লক করে থাকে। আমি এখানে কিছু কমন পোর্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেমন SMTPর জন্য পোর্ট নাম্বার হচ্ছে 25, ওকে। HTTPর জন্য পোর্ট নাম্বার 80, যেটা একটু আগে বললাম। তো সেমভাবে ধরেন DHCP ভার্সন 6-এর জন্য 546 থেকে 547 পর্যন্ত এই পোর্টগুলো ইউজ করা হয়। তো এই পোর্টগুলো দিয়ে আমরা সহজেই বুঝতে পারি যে কোন পোর্টটা কী কাজ করে। এখন ভিউয়ার্স আমি একটু সিসকো প্যাকেট ট্রেজার সফটওয়্যারটার মাধ্যমে আপনাদেরকে একটু সিমুলেশন দেখাচ্ছি। সিমুলেশনের মাধ্যমে একটা নেটওয়ার্কে আইপি দিয়ে কীভাবে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কানেক্ট হয়, এই জিনিসটা দেখিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব। ভিউয়ার্স আমি এখানে এই সফটওয়্যারটা আপনারা চাইলে ডাউনলোড করে ইনস্টল করে দেখতে পারেন।
আর যদি আপনারা CCNA কোর্স করেন তাহলে এই নেটওয়ার্কটার সফটওয়্যার সম্পর্কে আপনাদের আরও ভালো ধারণা হবে। আর আমরা যদি পরবর্তীতে কখনো স্পেসিফিকলি নেটওয়ার্কিংয়ের জন্য আলাদা ক্লাস করে আলাদা কোর্স চালু করি, আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আর আপনারাও যদি নেটওয়ার্কিংয়ের কোর্স চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানান। তো ভিউয়ার্স, এখন আমি এখানে একটা রাউটার নিচ্ছি, 1841 মডেলের এই রাউটারটা নিলাম। এখন আমি কয়েকটা পিসি নিই, একটা ডেস্কটপ নিলাম, একটা ল্যাপটপ নিলাম, আর একটা পিসি নিলাম। এখন আমি একটা সুইচ নিব। এই যে ভিউয়ার্স, আমি এখান থেকে একটা সুইচ নিলাম। এখন আমি এগুলো কেবল দিয়ে কানেকশন করব। ধরলাম একটা রাউটার থেকে কানেকশনটা আসলো সুইচে, তারপর আমি আবার সুইচ থেকে আর একটা পিসিতে কানেক্ট হলো। ওকে, এখন আমি এই যে দেখেন ভিউয়ার্স, এগুলো কিন্তু কানেক্টেড হয় নাই, যেখানে কমলা কালার হয়ে আসছে। এখন আমি প্রত্যেকটা পিসির জন্য আলাদা করে একটা আইপি অ্যাসাইন করব। ধরলাম আমি এই ডেস্কটপটার মধ্যে একটা আইপি অ্যাড্রেস দিই, কনফিগারেশন, আইপি কনফিগারেশন, এখানে একটা আইপি অ্যাড্রেস দিই 192.168.10.1। ওকে, আমি একটা আইপি অ্যাড্রেস বা 10.2 আমি অ্যাসাইন করে রাখি। ওকে, আমি একটা আইপি এখানে দিলাম, এখানে সেমভাবে আর একটা আইপি দিলাম। আচ্ছা, আমি লাস্টেরটাতে আইপি দিলাম না, ঠিক আছে। এখন আমি প্রথমে এখান থেকে একটা মেসেজ পাসিং করার চেষ্টা করি। আমি যেখানে আইপি দিয়েছি এখান থেকে এখানে একটা মেসেজ পাঠাচ্ছি, ঠিক আছে। আমি এটা প্লে করি। এখন দেখেন ভিউয়ার্স, এই পিসি থেকে মেসেজটা প্রথমে সুইচে চলে গেল। ওকে, সুইচ থেকে গিয়ে প্রথমে এই পিসিতে পাঠালো, কিন্তু এখানে কিন্তু দেখেন পাঠানোর পরে এই পিসি থেকে যখন বললো যে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করবে, তখন ওই সিগন্যালটা আবার গিয়ে এই পিসিতে চলে গেল। ওকে, আমি আবার এখন দেখেন সে অ্যাকসেপ্ট সিগন্যালটা পেয়েছে, পাওয়ার পরে সে ফাইনালি কিন্তু ডাটাটা পাঠাচ্ছে। ওকে, এখন আমি মনে করেন এই যে এই পিসিতে যদি পাঠাতে চাই, যেখানে আমি আইপি অ্যাড্রেস বসাইনি, এই পিসিতে যদি আমি এখান থেকে একটা ডাটা পাঠাতে চাই তাহলে কী অবস্থা হবে? কী বলছে? পিসি হ্যাজ নো ফাংশনাল পোর্টস, মানে এই পিসির কোনো ফাংশনাল পোর্ট নাই, অর্থাৎ আইপি ছাড়া কোনোভাবেই কাজ করবে না। ওকে, তাহলে আমি সিলেকশনটা তুলে দিই। এখন আমি এই পিসিতে একটা আইপি বসিয়ে দিই। ওকে, একটা আইপি অ্যাড্রেস এবং একটা সাবনেট মাস্ক আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন দেখি মেসেজটা আমার যায় কি না। এখন দেখেন ভিউয়ার্স, মেসেজটা কিন্তু চলে যাচ্ছে। যখনই আমি আইপি অ্যাড্রেস বসালাম তখন কিন্তু মেসেজটা চলে যাচ্ছে। এখন ভিউয়ার্স দেখেন, এই পিসিতেও কিন্তু মেসেজটা পাঠাচ্ছে, মানে প্রথমে রিকোয়েস্ট পাঠাচ্ছে, পাঠানোর পরে ওই পিসি কিন্তু এই যে হলুদ কালার দেখাচ্ছে, এই পিসি কিন্তু মেসেজটা অ্যাকসেপ্ট করছে না, এই যে ক্রস দেখাচ্ছে। ওকে, যার কাছে পাঠানো হয়েছে যে আইপিতে, শুধুমাত্র ওই আইপি কিন্তু মেসেজটা অ্যাকসেপ্ট করবে। এই যে এখন কিন্তু এই মেসেজটা এই পিসি থেকে অ্যাকসেপ্ট হয়ে গেছে, এখন এই পিসিতে ডাটাটা চলে যাবে। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আইপি অ্যাড্রেসের মাধ্যমে মেসেজগুলো পাস হয়। তো তাহলে আমরা আজকের ক্লাসে মোটামুটি আইপি সম্পর্কে জানতে পারলাম। নেক্সট ক্লাস হবে ইনফরমেশন গ্যাদারিং নিয়ে, যেটা মহসিন স্যার নেবে। তো আজকে এতটুকু। আমি এই ক্লাসের অনেকগুলো ক্লাস নোট সহ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি, পাশাপাশি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা আপনারা করে জমা দেবেন। আজকে এতটুকুই ভিউয়ার্স। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।